সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের উপর একটা কোশ্চেন দেখা যাচ্ছে, তাই না? কোশ্চেনটা কি? এবিসিডি সামান্তরিকের এসি ও বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করেছে। চলো প্রথম লাইনটা পড়লাম। প্রথম লাইন অনুযায়ী আমি একটা সামান্তরিক অঙ্কন করে নেওয়ার চেষ্টা করি। এ বি সি ডি, এদের কর্ণদ্বয় একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিডি। পরস্পরকে যে জায়গায় ছেদ করেছে সেটা হচ্ছে ও বিন্দু। বেশ, এবারে কি বলেছে দেখো, অ্যাঙ্গেল ডিএসি, ডিএসি এই কোণটা কত ডিগ্রি বলে দিয়েছে? 32 ডিগ্রি। আবার এওবি, এওবি এই কোণটা কত ডিগ্রি বলেছে? 80 ডিগ্রি। ডিবিসি, ডিবিসি মানে এই কোণটা কতটা সেটা আমাকে বলতে হবে। ওকে, দেখো কোশ্চেন অনুযায়ী, প্রশ্ন অনুসারে আমরা কি কি জানি সেগুলো আমরা এখানে পুট করে দিয়েছি। আবার দেখো এই যে এই কোণটা মানে ডিবিসি, এই অ্যাঙ্গেলটা ডিএসি, এসি এই কোণটা আর আমার এসিবি এই কোণটার কি মিল আছে? দেখো, যখন এই এডি আর বিসি সমান্তরাল, হ্যাঁ এডি সমান্তরাল বিসি। কেন সমান্তরাল? কারণ সামান্তরিকের মানে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হবে, বাস এটা তো আমরা বুঝতে পারছি। আর ছেদককে এসি ছেদক এবং এসি ভেদক। তাহলে এসি যদি ভেদক হয় তাহলে এই কোণটা আর এই কোণটা ইকুয়াল হবে। হ্যাঁ, এই কোণটার নাম কি? এসিবি, এসিবি। আচ্ছা এবার দেখো, এইটা যদি তার মানে ডিএসিটা হয়েছে 32 ডিগ্রি, তাহলে এটাও কত ডিগ্রি হবে? অবভিয়াসলি 32 ডিগ্রি হবে। এই লিখে দিলাম এখানটা 32 ডিগ্রি। ওকে, এখানটা আশা করি বুঝতে কারো অসুবিধা নেই। এবার দেখো, এবার কি? ত্রিভুজ বিওসি, বিওসি এই ত্রিভুজটা, ঠিক আছে? বিওসি এর যে এই ত্রিভুজদের দেখো, লক্ষ্য করে একটা ধ্যান দিয়ে দেখো, এই কোণটা আর এই কোণটা, এসিটাকে যদি একটা সরল রেখা ধরছি, কি ধরছি? এসি, ঠিক আছে? আর এই বাহুটা আমি অঙ্কন করলাম এখানে, এখানটা নাম দিলাম বি। বেশ, এদিকটা 80 ডিগ্রি, তাহলে এখানটা কতটা? এটা তো আমরা সহজে বলতে পারবো। একটা সরলরেখা কত ডিগ্রি হয়? একটা সরলরেখা 180 ডিগ্রি হয়, তার মধ্যে এখানটা যদি 80 ডিগ্রি হয়ে যায়, এখানটা কত হয়ে যাবে? 100 ডিগ্রি। বোঝাতে পারলাম? আই হোপ প্রত্যেকে বুঝতে পেরেছো। এখানটা 100 ডিগ্রি হয়ে গেল, তাহলে এখানটা কতটা? এখানটা মানে আর এটা লেখার দরকার নেই, ডিবিসি, ডিবিসি সমান কত? দেখো বিওসি এটা কি একটা ত্রিভুজ? হ্যাঁ, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি হয়, এখানটা 100 চলে গেল, তাহলে 180 থেকে 100 চলে গেল, বাকি রইল 80। এখান থেকে আবার 32 ডিগ্রি চলে গেল, তাহলে 80 থেকে 32 চলে গেল, তাহলে কত থাকবে? 48। তাহলে এখানটা কত হবে? 48 ডিগ্রি। ওকে, আই হোপ এই কোশ্চেনটা করার যে কনসেপ্ট আমি কাজে লাগিয়েছি, আশা করি প্রত্যেকের বোঝা গেছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে, কনফিউশন থাকে, তার জন্য কি করতে হবে? কমেন্টে জানাতে হবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।